আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের খান বাহাদুর আরসুলার মাজারটি দেখাবো। এটি সাতক্ষীরার নলতায় অবস্থিত। এটাকে নলতা শরীফও বলা হয়। আমরা যদি জুম আউট করি তাহলে দেখতে পাবেন আমরা কোন অঞ্চলের কথা বলতেছি। একটু জুম করে আর একটু দেখালে এই দেখেন, এই যে নলতা শরীফ। গুগল ম্যাপসে নলতা শরীফ লিখে সার্চ দিলেই হবে। এখন আমরা যাচ্ছি নলতা শরীফের উদ্দেশ্যে। আমরা নলতা হাসপাতালে এখানে নামলাম। তারপর তারপর এই নলতা হাসপাতালের পাশ দিয়ে কিছুক্ষণ হাঁটার শাহী পন্ড ওই এলাকার পাশ দিয়ে আমরা চলে আসলাম নলতা শরীফে। এটি হচ্ছে নলতার কেন্দ্রীয় জামে মসজিদ। এর সামনে একটি লেক আছে, যে লেকটি অনেক সুন্দর। ক্যামেরা অত ভালোভাবে বোঝা যাচ্ছে না, বাট বাস্তবিক অর্থে অনেক সুন্দর লেগেছে। ক্যামেরার কিছু একটু অক্ষমতার কারণে ছবিটা উঠানো যায়নি ভালোভাবে। এই দেখুন নলতা শরীফ। রাতে ভিউটা যথেষ্ট সুন্দর, কিন্তু আমরা মানে বিকালের দিকে রওনা দিয়েছিলাম, কিন্তু একটু দেরি হয়ে গেছে আস্তে আস্তে। এই কারণে আর কি রাত হয়ে গেছে। রাত তো না, সন্ধ্যা। খান বাহাদুর আসরানুল্লাহ জন্ম 1873 সালে। তো শিক্ষা জীবনের এটি সংক্ষিপ্ত বর্ণনা এখানে আছে, চাইলে পজ করে দেখে নিতে পারেন। তিনি একজন শিক্ষাবিদ, শিক্ষা সংস্কারক ব্যক্তিত্ব ছিলেন, যার অগ্রগতিময় 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয়। তার লেখা উল্লেখযোগ্য বইগুলোর মধ্যে রয়েছে হিস্ট্রি অফ দ্য মুসলিম ওয়ার্ল্ড, সুফি, সৃষ্টিতত্ত্ব, দ্য হলি কোরআন অন জিউস অ্যান্ড ক্রিশ্চিয়ানস, হেজাজ ভ্রমণ ইত্যাদি উল্লেখযোগ্য বই। এই হচ্ছে মাজারের কিছু ছবি, দেখতেই পাচ্ছেন। মাজারের অভ্যন্তরীণ কিছু ছবি, ঝাড়বাতি এবং খান বাহাদুর আহসানুল্লাহর নামের একটি নেম প্লেট। এখানে চাঁদের ভিউটাও অনেক সুন্দর। এভাবে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর যেহেতু রাত হয়ে গেছিলো, তাই আমরা বাসার দিকে রওনা দিই। ছিল ভিডিও ভালো লাগলে